ওয়েলকাম। তো বন্ধুরা, সরলীকরণ থেকে পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, বলা যায় বিভিন্ন পরীক্ষায় আসার জন্য একদম ব্রহ্মসূত্র রূপে কাজ করবে। এই প্রশ্নগুলি সিজিএল, সিএইচএসএল অর্থাৎ এসএসসি সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং রেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এর পিডিএফটি আমাদের ভিডিও ডেসক্রিপশানে যেই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেখানেই পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটি তোমরা অন দ্য স্ক্রিন। প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটিতে বলা হয়েছে যে সিম্পলিফাই ফলোয়িং দ্য কোশ্চেন। তো এখানে দেখো এই যে এক্স ওয়াই স্কোয়ার জেড তার উপরে -3 আছে, তো পুরোটা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে বাই আবার ওয়াই টু উপর -3 তারপর। তো এইগুলো হচ্ছে কি এক্স এর উপর কিছু নাই, মানে এক আছে, এটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, তাহলে এক্স এর উপর কি আছে, এক আছে, তাহলে একের সঙ্গে এখানে দেখো কত -3, তাহলে -3 আর 2, তাহলে গুণ করলে কত হবে -3 2 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ারে -6। ঠিক আছে, ওয়াই এর দেখো, ওয়াই এর এখানে কত আছে 2 আর এই 3, তাহলে 3 2 কত হবে 6। আর নিচে যেহেতু আবার কত আছে ওয়াই টু দি পাওয়ার 3, তার মানে একটা কথা মনে রাখবে, যখন কোনো সংখ্যার পাওয়ার উপরে যত থাকবে নিচে যা থাকবে তার থেকে কি হবে, নিচের পাওয়ারটি উপরে নিয়ে গেলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে এটা হচ্ছে 6, তার মানে আমাদের -6 আর উপরে নিচে যেহেতু -3 আছে উপরে গিয়ে হবে +3, তাহলে এখানে আলটিমেট হয়ে যাবে -3। তাহলে এই -3 সঙ্গে এই 2 গুণ করলে সেটাও হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ারে -6। বোঝা গিয়েছে? এবার জেড এর পাওয়ারটি দেখো, জেড এর পাওয়ার কত, এখানে আছে -3 2, তাহলে -6, তাহলে জেড টু দি পাওয়ারে -6। তাহলে দেখো সবগুলো নিয়ে কি আছে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসকে যদি আমরা প্লাসে কনভার্ট করতে যাই তাহলে সেটা হয়ে যায় ভগ্নাংশ আকারে। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ারে 6, ওয়াই টু দি পাওয়ারে 6 আর জেড টু দি পাওয়ারে 6। তার মানে অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি পজ করে আরও একবার দেখে নাও। দেখে নেব আজকে দ্বিতীয় প্রশ্নটি কি আছে। দেখো খুব ভালোভাবে দেখো, ফাইন্ড দ্য সিম্পলিফাইড ফর্ম, মানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সেম যে লজিক দেখলাম এই লজিকেই করব। যদি আমরা দেখি এখানে এ টু দি পাওয়ার 10 আর নিচে আছে এ টু দি পাওয়ার 5, তো নিচটা উপরে নিয়ে গেলে কি পাল্টি খেয়ে প্লাস হবে, তার মানে হয়ে যাবে এ টু দি পাওয়ার 10 আর 5 কত 15, এটা হবে। বি এরটা যদি দেখি দেখো -7 আর এখানে কত আছে 2, উপরে গিয়ে কত হবে -2, তাহলে -9, তাহলে ইনটু বি টু দি পাওয়ার -9। সি দেখো কত আছে, এখানে আছে 5 আর এখানে আছে -4, তাহলে উপরে গিয়ে -9 হবে, কারণ -4 আর -5 কত -9, তাহলে সি টু দি পাওয়ার -9। তাহলে এই অপশানটি দেখতেই পাচ্ছ অপশান এ তে কিন্তু দেওয়া রয়েছে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেব আজকের যে পরবর্তী প্রশ্নটি কি আছে। ভালোভাবে লক্ষ্য করো, এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখবে যে যখন কোনো ভগ্নাংশ, ধরো সেই ভগ্নাংশের উপরে যদি মাইনাস থাকে, মানে 1/x এর উপরে যদি -1 থাকে, তাহলে এটি কি হয়ে যায়, মাইনাসটাকে প্লাস করতে গেলে ভগ্নাংশটি উল্টে যায়, মানে পাল্টে খেয়ে যায়, তাহলে x/1 হবে, তার উপরে পাওয়ার যেটা সেটাই থাকবে, এইটা হয়। ঠিক আছে, তাহলে এখানে যেগুলি আছে, তাহলে এটা দেখো 1/3 তার উপরে কত আছে পাওয়ার -3, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে যে তোমার 3/1 তার উপরে হবে 3। বোঝা গিয়েছে? প্লাস এখানে দেখো 1/5 তার উপরে 4 আছে, তাহলে এটা কি হবে 5/1 তার উপরে 4, মানে পাওয়ারে 4। এখানে 1/15, তাহলে এটা হবে 15/1, মানে নিচে সবগুলোনেরই 1 থাকছে, তার উপরে 2। এবার দেখো 3 এর উপর 3, মানে 3 এর কিউব, এটার মান হচ্ছে 27, নিচে 1 আছে, 1 এর কিউব একই হয়, আমি 1 লিখব না, প্লাস 5 এর উপর 4, তাহলে 5 এর উপর 4 মানে 5 4 বার গুণ, এইভাবে গুণ করবে তোমরা, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125, আর 125 5 125 625। বোঝা গিয়েছে? আর এইটা যদি আমরা দেখি 15 স্কোয়ার হয় 225,
তাহলে দেখো এগুলো 625, 225 আর 27, এইটাকে যদি আমরা সবগুলোকে যোগ করে দিই তাহলে উত্তর হবে 877, যেটা আমাদের দেখতেই পাচ্ছ অপশান নাম্বার বিতে আছে। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো ভিডিওটি যদি ভালো লাগে এক্ষুনি একটি লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ম্যাথসের সলিউশন ভিডিও এবং প্রিপারেশান তোমাদের করার জন্য। দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এখানে দেখো এই প্রশ্নটি ভালোভাবে কিভাবে আমরা করব তোমাদেরকে বলে রাখি। এই যে দেখতে পাচ্ছ 9, এই 9কে আমরা কি আকারে বা কিসের পাওয়ার আকারে লিখতে পারি? 3 স্কোয়ার এই আকারে লিখতে পারি। তাহলে 3 স্কোয়ার, তো দেখো 3 স্কোয়ার এইটাকে আবার তার উপরে দেখো কি আছে 4, মানে এইভাবে লিখতে পারি। তাহলে এইটা মানে আমরা লিখতে পারি যে 3^8, এটা লিখতে পারি 9, এটা মানে। এবার এখানে দেখো কি আছে, এটা আছে যে 10, তাহলে 10কে আমরা তার মানে আমরা এখানে যদি অঙ্কটা করি দেখো তাহলে এটা হবে 3^8 ইন্টু 10কে আমরা লিখতে পারি 5 গুণ 2 মানে 10, তাহলে 5-এর ওপরেও 3 থাকবে আবার 2-এর ওপরেও 3 থাকবে ইন্টু এখানে দেখো কত আছে 4, তাহলে 4কে আমরা কি করতে পারি 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার মানে 2-এর ওপর 2, তাহলে মাইনাস 4 2 8, এটাও তাই হবে গুণ 16কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 16কেও সেম 2 মানে 16কেও 2 গুণ 2 2 2 4 গুণ 2 গুণ 2 মানে 2-এর ওপরে 4, 2 2 4 4 2 8 8 2 16, এইভাবে লিখতে পারি। তাহলে 2-এর ওপরে 4 গুণ দেখো যেহেতু পাওয়ারে কত আছে 1/2, তাহলে 4 গুণ 1/2 এইভাবে হবে। এটা হবে 2-এর পাওয়ারে, বোঝা গিয়েছে? এবার নিচে যেটা আছে সেটা লিখে দেব। নিচে আছে 5^6 ইন্টু দেখো নিচে আছে 3^6। এবার ভালোভাবে লক্ষ্য করো, যদি আমরা দেখি তো এখানে দেখো 3^8 আর নিচে আছে কত 3^6, আর এখানে আছে দেখো আর 3 নেই, তাহলে 3^8 থেকে যদি এই 3^6 উপরে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 3^2 হবে, বোঝা গেছে? এবার দেখো এখানে আছে 5^3 আর এখানে আছে 5^6, তাহলে 5^3 থেকে 5^6 তার মানে নিচে আসবে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে হবে এটা তোমার বাই 5^3, ঠিক আছে? এবার 2^3 আর এখানে দেখো এইটা যদি আমরা কাটা দিই তাহলে এখানে 2, তাহলে 2^2, তাহলে 2^3 আর এই 2^2 তার মানে এই 3 আর এই 2 যদি আমরা যোগ করি তাহলে কি হয়? তো যোগ করলে পাই দেখো 2 আর 3 যোগ করলে 5 পাই, তাহলে 5 আর এইটা যেহেতু -8 আছে তাহলে 5 থেকে মানে 8 যদি 8 থেকে 5 বাদ দিই তাহলে -3 হয়, ঠিক আছে? তাহলে -3 2 এর উপরে -3 মানে ইন্টু 2^3 এটা হবে। তাহলে দেখো 5 মানে সবগুলো হয়ে গেল। তাহলে এবার 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 3-এর কিউব আর 2-এর কিউব, ঠিক আছে? তাহলে 2 আর 5 5 দুগুণে কত 10, তাহলে 10-এর কিউব, তাহলে 10-এর কিউব মানে কত 1000, তাহলে 9/1000 এইটা হয়ে যাবে, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা তোমরা যারা যারা এই সমস্ত অঙ্কগুলি বুঝতে একটু সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের জন্য বেসিক সূচকের একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, সেটা তোমাদের যদি ভালোভাবে শিখে নাও তাহলে তোমাদের এই ভিডিওগুলো খুব সহজেই কিন্তু তোমরা এই অঙ্কগুলি বুঝতে পারবে। তো যারা যারা অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের জন্য সূচকের একটি ক্লাস নিয়ে আসবো। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি আছে। তো দেখো এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে যদি ফ্র্যাকশন থাকে সেটাকে যদি মাইনাস পাওয়ারে মাইনাস থাকে সেটাকে পজিটিভ করতে গেলে ফ্র্যাকশনটি পাল্টে খেয়ে যায়, তাহলে এইটাও সেম কাজ হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 25 আর এখানে হয়ে যাবে 64, এইটা পাল্টে খেয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার কী হবে 3/2 গুণ দেখো এখানে কত আছে 2/5, এটার উপরে দেওয়া আছে কত না 4 বিভক্ত, ভালো করে দেখো এখানে কি আছে, এখানে আছে 5√32 -3। একটা কথা মাথায় রাখবে, রুট অফ যদি x হয়
তাহলে এটাকে রুটটাকে তুলতে গেলে এক্স টু দি পাওয়ারে হাফ লেখা যায়। যদি 3 রুট অফ এক্স হয় তাহলে এটা হয় এক্স টু দি পাওয়ার 1/3। এরকমভাবে যদি 5 রুট অফ এক্স হয় তাহলে এটা হয় এক্স টু দি পাওয়ার 1/5, মানে এইভাবে লেখা যায়। রুটটাকে যদি তুলি তাহলে এইভাবে ফ্র্যাকশানে লেখা যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছ 5 রুট 32-এর উপর আছে কত 3, তাহলে আমরা এইটাকে লিখতে পারি যে 32 তার উপরে যে -3, আর এই রুটের জন্য আমরা কি লিখতে পারি 1/5 এটা লিখতে পারি। এবার এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই যে 5 25, তাহলে এটাকে আমরা 5-এর স্কোয়ার আর 64-কে 8-এর স্কোয়ার এটা লিখব। এখানে যা আছে সেটা লিখে দেব গুণ। এখানে দেখো কি আছে 2-এর উপরে 4 আর 5-এর উপরেও 4। এবার যেহেতু এটা হচ্ছে কি ভাগ, এটাকে যদি আমরা গুণে কনভার্ট করি তাহলে এই যে মাইনাস এটা হয়ে যায় প্লাস। তাহলে আমরা এটাকে 32 লিখে দিলাম, আর এখানে কত আছে দেখো 3/5, ঠিক আছে। এবার এখানে দেখো কি করবে, দেখো এই 2-এর সঙ্গে এই 2 কাটা যাবে, তাহলে 5-এর উপর 3 এটা থাকবে, মানে 5-এর উপরে কিউব। আবার এটার সঙ্গে যদি এটা করি আবার গুণ করি তাহলে 2 2 কাটা যাবে, তাহলে 8-এর উপরেও কিউব থাকবে গুণ। এখানে কত দেখো 2-এর উপরে 4 আর 5-এর উপরে 4 গুণ 32-কে আমরা লিখতে পারি 2-এর উপরে 5। তোমরা সবাই জানো 32 মানে 2-এর উপরে 5 এইভাবে লিখাতে পারি, আর এখানে 5 5 কাটা দিলাম। এবার আমরা সিম্পলিফাই করব। দেখো 2-এর উপর এখানে 3 আছে, আর এখানে কত 2-এর উপর 4, তাহলে 3 আর 4 কত 7, ঠিক আছে। তাহলে 3 আর 4 7। এখানে এই যে 8 আছে, এই 8-কে আমরা কি লিখতে পারি, 8-কে লিখতে পারি যে 2 গুণ 2 গুণ 2 মানে 2-এর উপর কিউব। তাহলে 2-এর উপরে কিউব, তার মানে এটাকে 2-এর উপরে কিউব, মানে এটা তোমার হয়ে যাবে, দাঁড়াও আমি এটা ইরেজ করে নিই। তো দেখো এখানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে যে 2-এর উপর এখানে 3 আর 4 7, আর এখানে আছে 9, তাহলে উপরে গিয়ে পাল্টে খেয়ে কি হয়ে যাবে, এটা নিচে আসবে, তাহলে 2-এর উপর। আর এখানে দেখো 5-এর উপর 3 আর 4, তাহলে কত হবে 5 টু দি পাওয়ার -1, আর নিচে হয়ে যাবে দেখো 2 টু দি পাওয়ার কত 2-এর উপর 4 আর এখানে 3 7 7 যদি নিচে আসে তাহলে 2, ঠিক আছে। এবার এইটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা নিচে আসবে, তাহলে কি হতে হবে 1/2-এর উপর কত 2-এর স্কয়ার মানে 4, আর এই 5 গুণ 5, তাহলে 4 5 20, তাহলে 1/20, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরও একবার ভিডিওটি পজ করে আরও একবার ভালোভাবে দেখে নাও, আর যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও। এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নাও। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হতে ভুলো না, সমস্ত রকমের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।